নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। এখন আপনাদের জানাবো তুলা রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে। এই তুলা রাশি সম্বন্ধে দু চারটে কথা বলে নিই। এটা হচ্ছে একটা বায়ুতত্ত্বের চর রাশি। সাধারণত এখানে জন্মালে তারা নাতিদীর্ঘ হয়, অনেক সময় দেহ বিষম হয়, তবে কোমল হৃদয়ের, বন্ধু হিতাকাঙ্ক্ষী হয়। এদের শরীরের সন্ধিগুলো একটু খোঁচা খোঁচা, মুখটা কখনো কখনো দেখা যায় ঝিনুকের মতো, মানে বেশিরভাগ ক্ষেত্রে গ্রীবাহস্য, গতিটা হংসের ন্যায়, মানে একটু অন্যরকম চলাফেরা, চিবুকটি সামনের দিকে একটু বেঁকানো, চুল রেশমের মতো। এদের জীবনবোধ একটু আলাদা, সবার সাথে আলোচনা করার পরে সিদ্ধান্ত নিয়ে নেয়। যাই হোক, এই দু চার কথায় এগুলো বললাম। তবে হ্যাঁ, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে কিছু কিছু গ্রহের পরিবর্তনে চেহারার পরিবর্তন হয়ে থাকে, তবে সাধারণত এটাই হয়। যাই হোক, এই গেল রাশির পরিচয়। আর মানে যাদের রাশি লগ্ন জানা নেই তাদের ক্ষেত্রেই এটা জানানো আমার। আর এইবারেই জানাচ্ছি গ্রহগত অবস্থান কি আছে গোচর ভিত্তিতে। রাশির তৃতীয় থাকছে শুক্র এবং মঙ্গল মাসের শুরুতে। মঙ্গল 5 তারিখে চতুর্থে যাবে, আর শুক্র 12 তারিখে চতুর্থে যাবে। আর চতুর্থে মাসের প্রথম থেকেই আছে রবি এবং বুধ। রবি 13 তারিখে পঞ্চমে যাবে, বুধ 20 তারিখে পঞ্চমে যাবে। আর পঞ্চমে অর্থাৎ কুম্ভে শনিদেব থাকছেন নিজের ঘরে, ষষ্ঠে থাকবে রাহু, সপ্তমে থাকবে বৃহস্পতি এবং দ্বাদশে কেতু। এই হলো গ্রহগত অবস্থান। এই গ্রহগত অবস্থানের ভিত্তিতে আপনারা কি ফল পাবেন সেটাই আপনাদের এখন জানাবো। তুলা রাশির বা লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস বেশ ভালো কাটবে, মানসিক প্রশস্তি বাড়বে, শরীর মাসটা এমন কি মানসিক দিক খুব ভালো থাকবে, আশপাশের পরিবেশও আপনার অনুকূলে থাকবে, চিন্তাভাবনা খুব ক্লিয়ার হবে, সব দিক থেকে একটা প্রগতিশীল সময় হিসাবে কাটাবেন ফেব্রুয়ারি মাস। চাকরি ও ব্যবসায়ের গতি উভয় ক্ষেত্রেই, মানে আর্থিক দিকের কথা বলছি, বাড়বে। চাকরি যারা করছেন তাদের তো সেইভাবে বাড়ার কোনো সুযোগ থাকে না, কিন্তু বেটার চাকরি পাওয়ার যোগগুলো থাকছে, তাই গতি বাড়বে জানালাম। যদি মনে হয় ঠিকমতো রেজাল্ট পাচ্ছেন না, তাহলে কোনো ভালো জ্যোতিষবাবুর সঙ্গে আলোচনা করে নেবেন। চাইলে আমার ফোন নাম্বার থাকছে, ফোন করতে পারেন। যাই হোক, আপনার শরীর আগের থেকে অনেক ভালো থাকবে। বড়সড় কোনো রোগের সম্ভাবনা নেই, শুধু পেটের সমস্যা হতে পারে। তবে আত্মীয় স্বজনদের সঙ্গে কিছুটা উত্ত্যক্ত বাক্য বিনিময়ের যোগ থাকছে। আপনার জীবনসঙ্গীর শরীর একদম ভালো থাকবে, কোনো রকম কোনো সমস্যা নেই। তবে এসব বলছি গ্রহদের গোচর অবস্থানের উপরে, কোনো নির্দিষ্ট জন্মছকের ভিত্তিতে নয়। তাই জন্মকালীন গ্রহ অবস্থান বা দশান্তর্দশা ঠিক না থাকলে ফলের হেরফের ঘটবে, এটা মাথায় রাখবেন। তখন বলবেন জ্যোতিষবাবু যা বললেন মিলল না কেন, তার কারণ এটাই। যাই হোক, আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, উৎসবের মেজাজে থাকবেন। ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক মধুর হবে, কিন্তু বড়দের সঙ্গে তেমন খারাপ কিছু না ঘটলেও মতপার্থক্য ঘটবে, মানে ঘটবেই। সন্তান বা সন্তানদের সঙ্গেও
মতের অমিল বা বিভ্রান্তি ঘটার সম্ভাবনা থাকছে, তবে সেটা তেমন কিছু বড় ব্যাপার নয়। আর যারা বিবাহ করতে চান তাদের সময় অসম্ভব ভালো, কোনো সমস্যা থাকছে না। তবে প্রেম প্রীতিতে যুক্ত ব্যক্তিরা অযথা বাকবিতণ্ডায় যাবেন না, দূরত্ব বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই বুঝে সুঝে এগোবেন। এবার বলছি শিক্ষার্থীদের কথা, এই রাশি বা লগ্নের। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা যারা শিক্ষার সঙ্গে যুক্ত তাদের বলছি, একেবারে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা বেশ ভালো অবস্থায় থাকবেন, কিন্তু কলেজ স্তরের চাপ বাড়ছে, কোনো কোনো ক্ষেত্রে ভুলের মাসুল দিতে হতে পারে, সেদিকটা কিন্তু সতর্ক থাকা প্রয়োজন। আর উচ্চ শিক্ষার্থীদের বেশ ভালো সময়, আশানুরূপ ফল পাবে তারা, এখানে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এবার বলি চাকরি প্রার্থী বা যারা চাকরি করছেন তাদের কথা। নতুন চাকরি প্রার্থীদের কম্পিটিটিভ এক্সামে জেতার সম্ভাবনা প্রবল থাকছে, খুব ভালো যোগ। কিন্তু যারা ইলেকট্রিক্যাল লাইনে বা মেকানিক্যাল বা সফটওয়্যারে এইসব সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে চাকরির জন্য পরীক্ষায় বসছেন, তাদের প্রতিদ্বন্দ্বিতা কিন্তু টাফ হবে। আর বাকিদের ক্ষেত্রে ভালো। আর যারা চাকরি করছেন তাদের সময় ভালো হলেও প্রশাসনিক কাজে যুক্তদের চাপ বাড়বে, অনেক ক্ষেত্রে উপরতলার বকুনি খেতে হতে পারে, সেদিকটাও খেয়াল রাখতে হবে। আর অযথা বসের সাথে তর্ক বিতর্কে না যাওয়াই ভালো। এবার দেখি ব্যবসায়ীদের দিক। ব্যবসায়ীদের ক্ষেত্রেও প্রগতিশীল বলা যায় মানে ভালোই বলা যায়। অন্য অন্য মাসের তুলনায় কাজের গতি বাড়ছেই, ভীষণ শুভ সময়, গতি তো বাড়বেই, গাড়ি গড়গড় করে চলবে। বিশেষ করে মেডিসিন লাইনে যারা আছেন, ম্যানুফ্যাকচারিং যে কোনো আইটেমে, পশম, বস্ত্র, আর্থিক লেনদেন, খাদ্যশস্য, রেস্টুরেন্ট, ট্রান্সপোর্ট, ল্যান্ড অ্যান্ড কনস্ট্রাকশান, শেয়ার, এসব ক্ষেত্রে ভালো চলবে, কোনো সমস্যা নেই। অবশ্যই এর সাথে থাকছে কথা বেচে খান যারা, তাদের ব্যবসাও। বাকি ব্যবসায়ীদেরও গতি বাড়বে, তবে তাদের তুলনায় হয়তো একটু কম। আর তাদেরকে বলছি, বাকি যারা ব্যবসায়ীরা আছেন, ইনভেস্ট করবেন একটু বুঝে সুঝে, চারদিক ভেবে তারপর ইনভেস্ট করবেন, তেমন কোনো সমস্যা হবে না। আজ এই পর্যন্ত। আমি শ্রী অরবিন্দ। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।